আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে পোস্ট করতে হয় এবং পোস্ট করার সাথে সাথে কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। যাই হোক, এইবার আমরা দেখব কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। আমরা অলরেডি থিম ইনস্টল করা শিখে গেছি। তো যখন আমরা প্লাগইন ইনস্টল করব, তো চলুন একটা কাজের প্লাগইন ইনস্টল করি। কেমন? এমন একটা প্লাগইন ইনস্টল করি যেটা আমাদের লাইফে সবসময় কাজে লাগতে পারে। যেমন ধরুন, এটা হচ্ছে আমাদের একটা সাইট। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখতেছি, আমরা আমাদের একটা সাইট বানাবো এবং আমরা চাই গুগলে যখন সার্চ দেব তখন আমাদের সাইটটা গুগলের প্রথম পেজে আসুক। তো ওইটার জন্য ওয়ার্ডপ্রেসের অনেক সুন্দর সুন্দর প্লাগইন আছে। তো যেমন আমরা যদি পণ্যবিড়ি লিখে সার্চ দেই, নর্মালি .com না দিয়ে, দেখুন এখানে কিন্তু প্রথমেই শো করতেছে। যেহেতু প্রথমেই শো করতেছে, তো আমরা চাই যে আমাদের সাইটটা ওইভাবে প্রথমে শো করুক। এই জন্য কি প্লাগইনটা আছে আমাদের ইয়োস্ট এসইও আছে অথবা র্যাঙ্ক ম্যাথ আছে। তো যাই হোক, একটা যদি ইনস্টল করে দেখিয়ে দেই তাহলে আপনারা অন্যটাও পারবেন। তো বলে রাখি, এটা হচ্ছে আমাদের কোম্পানির মাদার একটা সাইট। এখানে আমাদের টিভিগুলি সেল হয়, আপনারা মনিটর হিসেবেও এগুলি ইউজ করতে পারবেন এবং আমাদের অন্যান্য প্রোডাক্টও আছে। যাই হোক, তো এখানে আমরা র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিতে পারি। র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা অনেক সুন্দর। এটার ফ্রি ভার্সনও আছে, আবার পেইড ভার্সনও আছে। ওকে, তো আমরা এটা ইনস্টল করব, র্যাঙ্ক ম্যাথ এসইও। একদম সহজ, জাস্ট ইনস্টল নাও ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। আমি এখন কাস্টমাইজেশন সরাসরি দেখাচ্ছি না, আমি আগে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস কিভাবে ইনস্টলেশন করতে হয়, কারণ ইনস্টলেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা ফ্রি থিম এবং ফ্রি প্লাগইন ইনস্টল করে দেখতেছি এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা পেইড থিম, পেইড প্লাগইন এইগুলো ইনস্টল করে দেখব এবং পরবর্তীতে যে কাস্টমাইজেশনগুলি থাকবে, সাইটটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে সাজানো যায়, প্রত্যেকটা ইনফরমেশন কিভাবে চেঞ্জ করা যায়, এভরিথিং আমি এখানে করে দেখাবো। যাই হোক, তো এখানে এটাকে আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। ওকে, অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদেরকে বলতেছেন কানেক্ট করিয়ে নিতে। যাই হোক, আমরা ফ্রি অ্যাকাউন্ট করেও কানেক্ট করাতে পারি অথবা স্কিপ নাওয়ে ক্লিক করতে পারি। স্কিপ নাওয়ে ক্লিক করে আমরা এখানে আসতে পারি, ইজি সেটআপেও যেতে পারি অথবা অ্যাডভান্সেও যেতে পারি। তো আমরা অ্যাডভান্সে, এটা অটো চুজ করা থাকবে, আমরা এখানে চুজ করা অবস্থায় আমরা এখানে স্টার্ট উইজার্ড এখানে ক্লিক করব। ওকে, এরপর আমাদের অন্য একটা ইন্টারফেস আসবে। এই যে এরকমভাবে আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে নেম চেঞ্জ করতে পারবেন, ওয়েবসাইট অল্টারনেটিভ নেম দিতে পারবেন। আমি আপাতত এখানে দিচ্ছি না, দেখিয়ে রাখতেছি জাস্ট। লোগো ফর গুগল, গুগলের জন্য আপনি একটা লোগো দিতে পারেন। এখানে ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, যখন আপনার সাইটটা শেয়ার করা হবে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, তখন এখান থেকে ইমেজটা নেবে। সো আমি এখানে এভাবেই যাচ্ছি আপাতত, বা এখানে নর্মাল যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারি। যে কোনো একটা ইমেজ, এটাই আমি সিলেক্ট করে দিলাম। এই যেভাবে আপনি সিলেক্ট করে দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, আবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। আমরা আপাতত এটাকে কানেক্ট করব না, আপনারা কানেক্ট করতে পারবেন ইচ্ছা করলে। এইবার দেখুন, আমরা এই র্যাঙ্ক ম্যাথটাকে কোথায় কোথায় মানে দেখতে চাই, পোস্ট করার সময় দেখতে চাই অবশ্যই। পেজ, এইখানে যখন আমরা পেজেস ক্রিয়েট করব তখনও দেখতে চাই, কারণ আমরা এসইও করব। এরপর হচ্ছে ক্যাটাগরিজের সময়ও আমরা দেখতে চাই। যদি আমরা না দেখতে চাই, এটা তুলে দিতে পারবো। ওকে,
এগুলি কিভাবে কাজ করে আমরা যখন আবারও পেজ সেট আপ করবো, পোস্ট করব, তখন আমরা এগুলি বুঝতে পারবো। ওকে, এগুলি যেভাবে আছে এভাবেই থাকুক। Your site is ready. ওকে, সেট আপ অ্যাডভান্স অপশন, এখানে আরও অপশন আছে। ওকে, রোল ম্যানেজার আছে, আমরা এই কাকে কাকে আমরা অ্যাক্সেস দিতে পারবো সবই দেখিয়ে রাখলাম। তো এটাকে স্কিপ করে দিই। আশা করি এখন আপনি একটা ফ্রি প্লাগইনও ইনস্টল করতে পারবেন। ওকে, এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস দেখে যাবেন। ওকে, দেখুন আমরা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে ফেলছি। এরকমভাবে যখনই আমরা প্লাগইন বিভিন্ন কিছু ইনস্টল করা শুরু করব, তখন দেখব এখানে আমাদের ড্যাশবোর্ডটাও আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। যাই হোক, যখন আমরা থিম এবং প্লাগইন ইনস্টল করব, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে পারমালিঙ্কে ক্লিক করব। পারমালিঙ্কসে এসে ওকে, এই যে এখানে ডে এন্ড নেম, আপনি এখানে পোস্ট নেম দিয়ে দিতে পারেন, তাহলে অনেক সুন্দর কাজ করবে। অর্থাৎ এটি হচ্ছে নিয়ম। আপনি এখানে ক্লিক করে তখন সেভে ক্লিক করবেন, তখন আপনার এখানকার কাজ শেষ। ওকে, তো আমরা প্রাথমিক যত সেটআপ আছে সব কিছু শেষ করে ফেললাম। আমরা থিম ইনস্টলেশন শিখে গেলাম, প্লাগইন ইনস্টলেশন শিখে গেলাম, এবং আমাদের সাইটটা কিভাবে গুগলে পাওয়া যাবে এটার জন্য আমরা যে প্লাগইনটা দরকার আমরা এটা ইউজ করা শুরু করে দিলাম। মজার একটা টিপস আছে সামনের ক্লাসের মধ্যে। এই টিপসের পরে আমরা দেখব কিভাবে প্রিমিয়াম থিম এবং প্লাগইন ইনস্টল করা যায় এবং কাস্টমাইজেশন করা যায়। তো সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রয়োজনে কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।